আদিব, দিশা, এই অবস্থায় তোমাদের দুজনের একটু দূরত্ব বজায় রাখা উচিত। জাজ দেখে ফেললে ব্যাপারটা অন্যরকম হবে। উনি ভাববেন আমি হয়তো ইচ্ছে করে অন্য কোনো কারণে তোমাদের ডিভোর্স করাচ্ছি। ডিস্টেন্স মেনটেন করো। আজকেই কি আমাদের ডিভোর্স হবে? আঙ্কেল তো সেরকমই বললেন। আজকের পর আইনত আমরা আর হাজবেন্ড ওয়াইফ থাকবো না। আমরা একটা সেলফি তুলতে পারি, হাজবেন্ড ওয়াইফ হিসেবে শেষ স্মৃতি। ব্রেকআপ ফোল্ডারে আরেকটা কার ছবি? যাচ্ছি, দেরি হয়ে গেল, রাত প্রায় 10টা বেজে গেছে, নাহলে বার বন্ধ করে দিই। এত রাতে কে এলো? হাই, Hi. সরি তোমাদের বিরক্ত করলাম। আরে না, ইটস ওকে। আমার একটা হেল্প দরকার। কি হেল্প? দুধ চিনি শেষ হয়ে গেছে, আমি কি দোকান থেকে এনে দেবো? আরে না না, আব্বু আম্মু আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য চেন্নাই থেকে হুট করে চলে এসেছে, মাত্রই কল দিল। ওনাদের জন্য কি ট্যাক্সি বুক করে দেবো? আব্বু আম্মু আসলে জানে না আমি একটা লিভ ইন রিলেশনশিপে আছি। লিভ ইন রিলেশনশিপ? সত্যি লিভ ইনে আছো? এদেশে ব্যাপারটা একদম নতুন, তাই না? ব্যাপারটা তাদের জন্য আনকমফোর্টেবল হয়ে যাবে, বুঝতেই তো পারছো। হ্যাঁ 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 হ্যাঁ। ইফ ইউ ডোন্ট মাইন্ড, ওমরকে কি তোমাদের এখানে একদিনের জন্য থাকতে দেওয়া যাবে? তোমরা বললেও ড্রয়িং রুমেও ঘুমাতে পারবে। আব্বু আম্মু চলে গেলে আমরা আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, কোনো সমস্যা হবে না। জাস্ট আজকে রাতটা। এটা কোনো ব্যাপার? আমি তো ভেবেছিলাম আরো কঠিন কিছু বলবে। তোমার বয়ফ্রেন্ড আজকে রাতে এখানে থাকবে, এই তো? হ্যাঁ, হ্যাঁ। এমনিতে এখানে 3 জন আছে, আরেকজন অ্যাড হয়ে গেল। এটার কি এমন সমস্যা? 4 জনই থাকলো। এই, কোনো অসুবিধা নেই তো? আরে না না, আমাদের কোনো সমস্যা নেই। আরে সাবধানে সাবধানে, আমাকে দাও আমাকে দাও। এত আরে, বড় আমি একটা পারবো। লাগেজ, তুমি কি শিওর ও Thank you. আজকে রাতেই শুধু থাকবে? ও হচ্ছে ওমর, ও এনজি, হাই হাই ব্রো। প্রার্থনা, হাই আদি। হাই ব্রাদার। হাই ব্রো। আচ্ছা তোমরা তাহলে ওকে কথা বলো। ওকে হ্যাঁ ঠিক আছে। ব্রো, হ্যাঁ। তুমি কি জিম টিম করো নাকি? হ্যাঁ, Thank ফিল you. ফ্রি, কমফোর্টেবল, নিজের বাড়ি মনে করো। কি দেখছো? ঘরটা পছন্দ হয়েছে তো? কি খুবই বলো? সুন্দর। হ্যাঁ 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 হ্যাঁ। ওকে, হ্যাঁ। তুমি কি মডেল নাকি? হ্যাঁ ভাই। তোমাকে দেখেই মনে হচ্ছে। আচ্ছা এগুলো একটু সাইড করে রাখো না। এত জামা কাপড়? হুট করে চলে এসেছে। আরে কোনো ব্যাপার না। সাবধানে। আরে ওরা কি করে? বেবি বেবি, হ্যাঁ, ওই মগটা নিয়ে এসো যেটা ছবি প্রিন্ট করা। বেবি বেবি, হ্যাঁ? কন্ডোম কন্ডো? বেডরুমে রয়েছে। তুমি তো মডেলিং করো, ভুলে গিয়েছিলাম না। ঠিক আছে, এখন একদম ঠিকঠাক।
কোন ফ্লেভার ব্রো? চকলেট। চকলেট, ভালোই তো। আর কিছু বাকি আছে? তুমি সবকিছু ম্যানেজ করে নিতে পারবে তো? হ্যাঁ, কোনো সমস্যা হবে না। তুমি চাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি। সেটা কিভাবে? আজকে রাত্রে কি আমি ওর রুমে গিয়ে থাকতে পারি? এই ঠিক আছে, এসো। চলো। এই তুমি তোমার বয়ফ্রেন্ডকে রেখে আমার গার্লফ্রেন্ডকে নিয়ে চলে যাচ্ছ? খুব ভালো হয়েছে। আয় এবার আমাদের সাথে ঘুমা। একা থাকা কত কষ্ট, এবার তুই হাড়ে হাড়ে টের পাবি। এই তো, এটাই আমার ফ্ল্যাট। বাহ, কেরালা থেকে একজন ভদ্রমহিলা এসেছেন দেখি। মনে হয় এটাই আমার বন্ধুর শাশুড়ি আম্মা। এই মোট, আরে, তুই দরজার সামনে দাঁড়িয়ে কি করছিস? সর বেটা, সর। আমার গার্লফ্রেন্ড আচ্ছা, আমি দাঁড়া, দাঁড়া। আরে বাবা রে। আমার বাবু আমাকে ছেড়ে চলে গেল। ব্রো ব্রো আমি একটু Baby. দেখি। হাই আন্টি, হাই আঙ্কেল। Hi. আসেন, ভিতরে আসেন। আমার ভেতরে এসো। হ্যাঁ? ব্রো আমার শ্বশুর তো, আমি একটু দেখি। দেখেন ভাই, ভাই ভাই এবার একটু সরেন, আমি দেখি। হ্যাঁ, এবার দেখো। আমার পালা। অনেক দেখছেন, হ্যাঁ? হ্যাঁ প্লিজ তুমি দেখো। ও আমার রুমে। আচ্ছা, প্রার্থনা, সুন্দর নাম। থ্যাংক ইউ আঙ্কেল। আচ্ছা, তুমি কি এখানে কোথাও চাকরি করো? জি আন্টি, আমি ডিক্যাথলনে কাজ করি। ওটা কি কোনো সফটওয়্যার কোম্পানি নাকি? না না না, আন্টি, এটা এটা একটা স্পোর্টস শোরুম আম্মু। ও, বাসটা তো বেশ সুন্দর, খোলামেলা। এটা প্রার্থনার রুম আম্মু। ও, হ্যাঁ আন্টি, এটা আমার রুম। আর ওটা আমার room। তোমার? এদিকে আবার কি? এটা ওয়াশরুম। উমা, এটা ছেলেদের আন্ডারওয়্যার না? আরে ওপরের আন্ডারওয়্যার আম্মু দেখে ফেলেছে। দিশা, ভেতরে ছেলেদের আন্ডারওয়্যার কেন? আম্মু ওই আন্টি, ওটা আমার ছোট ভাইয়ের। ও এখানে একটা কলেজে পড়ে, মাঝে মাঝে আমার কাছে এসে থাকে। ওই মনে হয় ভুল করে রেখে ও গেছে। তাই বলো। হ্যাঁ হ্যাঁ, মাত্রই পৌঁছেছি। না, এখানে ওয়েদার ভালো। হ্যাবিট। তোমার হাতের খাবার খুব মিস করি আম্মু। সেজন্যই তো এখন রান্না করছি। তুমি কি রান্না করছো? একটা স্পেশাল ডিশ। মা শোনো, আমি একটু বাইরে যাচ্ছি। ঠিক আছে, জলদি এসো। সেলফি তুলছো? হুম। একটু টেস্ট করে দেখ তো। হ্যালো। হ্যাঁ, হ্যালো। এতগুলো বোতল নিয়ে যাচ্ছে। থ্যাংক ইউ দোস্ত। তুই সব সময় বেশি কথা হ্যাঁ, বলিস। সেটা আমি জানি। হ্যাঁ হ্যাঁ এই চল। হ্যাঁ, চল চল চল। চিয়ার্স। চিয়ার্স। Cheers! হাই গাইস, হ্যাঁ? আমি নারায়ণ, কেরালা থেকে এসেছি। এখন নাচবো? তোমাদের সামনের ফ্ল্যাটে যে দুটো মেয়ে থাকে না, তার ও, মধ্যে আচ্ছা। দিশা নামের মেয়েটার বাবা আমি। আমি ওকে অনেকগুলো বিয়ারের বোতল নিয়ে আসতে দেখলাম। এখন কি চাচারেও খাওয়াইতে হবে? আমি এলাকায় নতুন এসেছি বাবা, এত রাতে বার খুঁজে পাবো কিনা, হ্যাঁ, ভালো তো। তাই ভাবছিলাম তোমাদের সাথে জয়েন করতে পারি। চাচাই মনে হয় free টাকা খাইতে সমস্যা না, আসছে। আমি টাকা দেবো তো। না, আসেন, আসেন, চাচা, আসেন, আসেন। থ্যাংক ইউ। Most welcome, চাচা। মোস্ট ওয়েলকাম। এখন নিজের মেয়ের জামাইয়ের সাথে বসতে হবে। হ্যাঁ, চাচা, আসেন। এই তো। হ্যাঁ, হ্যাঁ। এই নিন আঙ্কেল, সবচেয়ে ঠান্ডাটা। থ্যাংক ইউ। আর কোনো ব্যাপার না। এটার ছয়টা জন্য কিন্তু chips টাকা নেই? লাগবে, চাচা। এটারও টাকা দেবো? হ্যাঁ, নিন, 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 নিন। সমস্যা নাই। নিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরাম করুন। না না, লাগবে না, আমি এই যে কর্নারে বসে হ্যাঁ, আছি। হ্যাঁ, বসুন না, বসুন। কি রে, একটা বিয়ার নিয়ে উনি কোনায় বসে যাচ্ছেন, কাহিনী কি? উনি একটা খেয়ে নিজেকে সামলাতে পারবে কিনা আমি সেটাই ভাবছি। ও কত লাকি, এমন একটা শ্বশুর পাইছে। আরে তুই একটু আমার চুপ কর। যদি আঙ্কেলকে একটা গ্লাস দেওয়ার ব্যবস্থা কর। গ্লাস না দেবো, না, চাচা? সমস্যা নাই, পারবেন দাঁত তো? দিয়ে খুলে ফেলবো। আচ্ছা আচ্ছা। পারলে তো ভালো। কি করে? যা খুশি করুন। চাচার দাঁতে জোর আছে রে ভাই। একটুর জন্য আপনার দাঁত ভাঙে নাই। হ্যাঁ? ও, এটা দিয়ে cheers, তো sir, বোতল খুলতে cheers, পারতো। cheers, sir, cheers. Cheers, uncle. চিয়ার্স 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 চিয়ার্স। অরুণের কি খবর? পড়াশোনা ঠিকমতো করছে তো? হ্যাঁ করছে, কিন্তু সারাদিন তোর কথাই জিজ্ঞেস করে। আরে এই, তুমি? কি করছো?
আমাকে ছাড়াই খাওয়া শুরু করে দিলে? আজকে খাইছে কখন শুরু করেছো? তোমাকে না ওয়াইন কিনতে বলেছিলাম। হাই, তোমরা একটা দিন না খেয়ে থাকতে পারলে না, এর মধ্যে তোমরা পার্টি শুরু করে দিলে। হ্যালো আঙ্কেল, আপনি এখানে কি করছেন? এই ওদের সাথে একটু বিয়ার খেতে এলাম। এখানে কি আমরা বার খুলে বসেছি নাকি? কিন্তু মা, তুমি এখানে কি করছো? আমি তো আঙ্কেল এমনিতেই একটু আঙ্কেল আমরা আসলে একই বিল্ডিং এ থাকি, ও আমার ও ফ্রেন্ড। তাই বলো। কিন্তু তুমি যে ওকে সরি বাবু বললে, আর বললে আমাকে ছাড়াই একদিন না খেয়ে থাকতে পারলে না। না আসলে আঙ্কেল আমি আঙ্কেল তো একেবারে ছাই দিয়ে ধরেছে রে। ও আমার গার্লফ্রেন্ড। ও তাই নাকি? হ্যাঁ আঙ্কেল। তাহলে এত ভয় পাচ্ছ কেন? শোনো, সত্যি কথা বলো। হ্যাঁ, তুমি শিক্ষিত মেয়ে, নিজের পায়ে দাঁড়িয়েছো, তাহলে লুকাতে হবে কেন? বুক ফুলিয়ে বলো যে ও তোমার বয়ফ্রেন্ড। সরি আঙ্কেল, ও আমার বয়ফ্রেন্ড। হ্যাঁ, এবার ঠিক আছে, এক্সেলেন্ট। তুমি বিয়ার খাবে? না আঙ্কেল, আপনারা খান, আমি এখন আসি। ওকে, থ্যাংক ইউ। বাই। হ্যাঁ হ্যাঁ বাই বাই। বাই আঙ্কেল। মা, হ্যাঁ? ওদের কাউকে বলো না আমি বসে বিয়ার গিলছি। কেন আঙ্কেল? আপনি এত শিক্ষিত আর নিজের পায়ে দাঁড়িয়েছেন, একটা বিয়ার খেয়েছেন, সেটা বলতে ভয় কিসের? ও আই গট ইট। খুব মজা হয়েছে, খুব মজা। প্রার্থনা এদিকে এসো, আম্মুর হাতে রান্না খেয়ে যাও। খেয়ে দেখো, এত মজার রান্না কেউ মিস করে? মাঝে মাঝে মনে হয় তাকে পার্মানেন্টলি নিয়ে আসি। এটা তো খুবই মজা। ওটাও খেয়ে দেখো, হ্যাঁ, ওটাও খাবো। অনেক মজা। থ্যাংক ইউ। ভালো হয়েছে। খুব ভালো। দেখ স্পাইডারম্যানের মতো করে খাচ্ছি আমি। এবার চেটে পুটে হাই খা। গাইস, আমাকে ছাড়াই পার্টি। কেমন করতে কাটলো রে? এখন কি হইব? দেখো, কেল্লা পথে। তোমার জন্য কি নিয়ে এসেছি। আমি জানি এই পিঠা তোমার খুব পছন্দ। তুমি এখানে কেন? চলে যাও। এখনই চলে যাবো। এই আদিত, হ্যাঁ। এন্ডি, তোমাদের জন্য এনেছি। হ্যাঁ হ্যাঁ তোমাদের সবার চেহারা এরকম ফ্যাকাশে হয়ে আছে কেন? আরে খাও না। তোমরা সবাই বারবার ওদিকে কি দেখছিলে? তোমরা আসলে কি করছিলে? উল্টাপাল্টা কিছু করোনি তো? আচ্ছা বাবু, কাল থেকে খুব ক্যাজুয়ালি আমাদের বাসায় চলে আসবে, ঠিক আছে? তোমাকে আব্বু আম্মুর সাথে আমার ফ্রেন্ড হিসেবে পরিচয় হ্যাঁ, করিয়ে ঠিক দেবো। আছে। জাস্ট তোমাদের পরিচয় পর্ব আর কি। তারপর আব্বু আম্মুকে আমাদের রিলেশনের কথা অবশ্যই। বলে দেবো। খাইছে। অবশ্যই। তুমি খুশি হওনি? সবই তো বলে দিচ্ছি। ইচ্ছে দেখো ইচ্ছে। ওই কোনায় কি কেউ আছে? বারবার ওদিকে তাকাচ্ছ? হ্যাঁ, আসো আসো। পুরাই খেলা ধরা। দেখে যাও, আসো। পুরাই ধরা। ও বাবা। কি রে মা? আব্বু তুমি এখানে? হ্যাঁ, একদম দেখবেন সংবাদ ছিল না। অনেকদিন হলো খাই না, ভাবলাম একটু বিয়ার খাই। আর এই, আচ্ছা ওমরটা কে? ও কার বয়ফ্রেন্ড? চাচা, ওই যে কোনায় যে বসে আছে, ওর নামই অমর। ওকেই খুঁজছেন? হাই। হাই। হুম। আরেকটা যে মেয়ে, তুমি ওর বয়ফ্রেন্ড, জি জি আঙ্কেল। আর ও হলো আমার মেয়ের বয়ফ্রেন্ড। আর এই ছেলেটা আমার বয়ফ্রেন্ড। কি বলছিস? আমার তোমরা সবাই একই জায়গায় থাকো, তাই তোমাদের প্রেম হয়ে গেল। আঙ্কেল, ওরা সবাই কিন্তু এক হিসাবে থাকে, বুঝছেন? চুপ কর। এক রুমে থাকে? আরে না আঙ্কেল, একসাথে মানে একই বিল্ডিং এ পাশাপাশি থাকি, এই জন্য একসাথে বলছে আর কি, সেটাই। এমন কিছু না। বুঝছি। আব্বু আমি সরি। ও হলো ওমর। হুম। ও মডেলিং করে। আমি ভেবেছিলাম হুম। তোমাদেরকে পরে জানাবো। আহ, আচ্ছা, আম্মুকে এখন এ ব্যাপারে কিছু বলো না। ঠিক আছে, আমি বলবো না, কিন্তু আমি যে বিয়ার খাইছি এটাও তুমি বলতে পারবা না। ওকে মা? ওকে মা, বাসায় যাও। ওকে, তোমাদের সবার জন্য পিঠে এনেছিলাম। তোরা খেয়ে আর বাবাকে কোনো সমস্যা হ্যাঁ, নেই, সমস্যা নেই। হ্যাঁ যাও যাও। বাই। যাও যাও যাও। তুমি যাও, তুমি যাও। Cheers! আঙ্কেল তো বিয়ারের এক ফোঁটাও ছাড়তেছে না। এখন দেখ বোতলটার এই টেলিস্কোপ বানায় দেখতেছে। শরীর খারাপ লাগতেছে নাকি বিয়ার খেয়ে কষ্ট লাগতেছে বুঝতেছে না। আরেকটা বিয়ার খাওয়ার ধান্দা, তাই না? আঙ্কেল আর পড়ে যাবে তো। আঙ্কেল আঙ্কেল পড়ে যাচ্ছেন তো। এই ধর আঙ্কেলকে ধর। সুপার।
আপনি অনেক স্ট্রং আঙ্কেল। কেরালায় আসলে কিন্তু আমার সাথে দেখা করবো, বুঝছো? ওইটা আমার জায়গা, একদম অবশ্যই নিজের uncle, জায়গা। আসুন। আহ, আমাকে দোলাচ্ছে কে বলো তো? না আঙ্কেল, আপনি নিজেই নিজেকে আমি দোলাচ্ছেন। ভাবলাম ভূমিকম্প। দেখি আপনার হাতটা, হ্যাঁ সোজা করুন। আরে হুদায় ঝাঁকাচ্ছ কেন? এই যে আঙ্কেল নেন আপনাকে সুন্দর করে। আরে দিস না বাবা, এই যে আরেকটু, এগুলা- আরেকটু। সবচেয়ে বেশি তো তোরে ধরুন। আরে কি সব যে বলিস? আঙ্কেল, জামাই জামাই তুমি আমার জামাই। না 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 আঙ্কেল, আমি না, আপনার মেয়ে জামাই ওইটা। এইটা আমার জামাই না? ধরো। আচ্ছা, বুকে আসো। এই ধরো শ্বশুরকে হাত করো, হ্যাঁ, ঠিক আছে। কাজ করো, বোকা নাকি তুমি? শ্বশুর ওইদিকে। কাজ করবে না তো? আসলে দেখা আঙ্কেল, যাচ্ছে। আসেন, আমি নিয়ে যাচ্ছি। সাবধানে নিয়ে চলে আরে, যাবেন। করতে হবে না। আরে, এই যে সাবধানে, সাবধানে আঙ্কেল, সামনে আগান, সামনে। আবার নিয়ে যাবেন। আরে এসব বের করতো ভাই। সাবধানে আঙ্কেল, সাবধানে। এ ভাই আয় তো ভেতরে আয়। আঙ্কেল যদি অন্য কোনো আন্টির ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে তখন? আরে ঘুমাইতে দে না, সেটা তোর কি? চলো তো। ওরা যাচ্ছে। ওটা ড্রাইভারকে দিই। বাই, আসবা কিন্তু। বাই আঙ্কেল। বাই বাই, ভালো থাকিস মা। আবার এলে আরো পিঠা নিয়ে আসবেন কিন্তু। ডেফিনেটলি। ওকে আঙ্কেল। বাই আঙ্কেল। বাই বাই আঙ্কেল। বাই 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 আন্টি। বাই প্রার্থনা। বাই। ইস, আরে come on, baby. মিসড মি? মিষ্টি। আই মিস ইউ টু। কত বছর পর। তুমি কি নন ভেজিটেরিয়ান থেকে ভেজিটেরিয়ান হয়েছো নাকি শুরু থেকেই ভেজিটেরিয়ান ছিলে? অ্যাকচুয়ালি আমি আগে নন ভেজিটেরিয়ান ছিলাম। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হবার পর বনে বনে ঘুরে বেড়াতাম। ওয়াইল্ড লাইফ অনেক এনজয় করেছি, ওদের ছবি তুলেছি। তারপর যখন শহরে ফিরলাম খুব গিল্টি ফিল হতো যে প্রাণীগুলোকে হত্যা করে খেলাম। নিজের মধ্যেই খুব খারাপ লাগতে থাকতো, খাওয়ার সময় সব তাই কথা। অনেক আগে আমি ভেজিটেরিয়ান হয়ে গেছি। কিন্তু বন জঙ্গলে একটা প্রাণী আরেকটা প্রাণীকে খাওয়ার জন্য তো শিকার করে থাকে, তাহলে আমাদের কেন গিল্ট ফিল করতে হবে? নাও বাবু খাও। থ্যাংক ওরা তো ফসল ফলাতে পারে না, কিন্তু আমরা তো পারি। ও, তোমার কথা যুক্তি আছে। ওকে, আমার অবশ্য তো কিছু মাথায় আসে না, খিদে পেলে যা পাই তাই খাই। ভালো বলেছো। হাই ফাইভ। স্যার আপনাদের বিল। আমাকে দে। আদি বিল আরে, আমি আমি pay আমি করছি। দিচ্ছি প্লিজ। তোমাদেরকে ডিনারে আমি ইনভাইট করেছি। তুমি যেমন চাও। ভালোই হলো, টাকা বেঁচে গেল। এখন থেকে তাহলে ওদের সাথেই ডিনার করবো, ওকে? কি বলো? হাই বাবা। কিরে মা, এত দেরি কেন? বাস আসতে অনেক লেট করেছে, খুব টায়ার্ড লাগছে বাবা। হ্যাঁ, যা তুই রেস্ট ঠিক কর। আছে বাবা। যা। মা, আমি চলে এসেছি। সময় মতো চলে আসবে কিন্তু, ঠিক আছে? ওকে বেবি, সি ইউ। লেট করো না। দেরি হয়ে যাচ্ছে, খেতে আয় মা। 2 মিনিট মা, কথা বলছি। তাড়াতাড়ি আয়, দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে। চুপ কর ইডিয়েট কোথাকার। আমি তোমাকে কল ব্যাক করছি। ওকে ওকে মা, বরপক্ষ বললো 10 মিনিটের মধ্যে চলে আসবে। আন্টি, ও, এটা কি প্রার্থনার বাসা? হ্যাঁ, প্রার্থনার বাসা। ও কি ভেতরে আছে? হ্যাঁ আছে, কিন্তু তুমি কে? আদিব, আন্টি আমি চেন্নাই থেকে এসেছি। ও, একটু দাঁড়াও। জি, ওকে আন্টি। ঠিক আছে না? প্রার্থনা, চেন্নাই থেকে আদিব নামে একজন তোর সাথে আদিব? দেখা করতে এসেছে। আদিব এসেছে? ওকে ভেতরে আসতে বলো। আচ্ছা, আমি আসছি।
এখন হাক করলে সবাই ভুল বুঝবে। সরি আদিব। ইটস ওকে। এত অবাক হয়ে কি দেখছো? কিছু না, তোমাকে প্রথমবার শাড়িতে দেখলাম তো তাই। আমি কি তোমাকে আরেকবার হেঁটে দেখাবো? মা, তোমাকে বলেছিলাম না আমার বেস্ট ফ্রেন্ড আদিব চেন্নাইতে আন্টি। একটা সফটওয়্যার কোম্পানিতে কাজ করে। কোণে দেখার আয়োজন দেখতে চেয়েছিল, তাই ওকে দাওয়াত করেছি, তাইও এসেছে। আদিব, উনি আমার মা। গুড মর্নিং আন্টি। মর্নিং। আমার বাবা। গুড মর্নিং আঙ্কেল। গুড মর্নিং। আন্টি হ্যাঁ? ছেলেপক্ষ চলে আসছে। এসো এসো, তাড়াতাড়ি এসো। একটু ওয়েট করো। শুভ সময়, শুভ সময়। জি আসুন আসুন, ভেতরে আসুন। আসুন হ্যাঁ বসুন না, বসুন। হ্যাঁ এদিকে বসুন। আসুন, বসুন বসুন। প্লিজ বসুন বসুন। জি ভালো আছে, বসুন। কি সুন্দর সাজিয়েছে। হাই। হাই। আদিব, এখানে দাঁড়িয়ে আছো কেন? একটু বসো। ইটস ওকে, ঠিক আছো তো? নো প্রবলেম। আমাদের মেয়েটা খুবই বিয়ে চঞ্চল। ঠিক হওয়ার পর ও ভয় পেয়ে চেন্নাই ছেড়ে দিয়েছিল, কিন্তু আমাদের সাথে প্রতিদিন যোগাযোগ করতো। ওর রান্না খেলে তো আপনারা পাগল হয়ে যাবেন। ওর হাতের রান্না খুবই মজা, এলাকার সবাই ওর রান্নার পাগল। এক্সকিউজ মি। আদিব, এদিকে এসো। আদিব, ও হলো শশাঙ্ক আর ও Hi. হলো আদিব। হ্যালো। চেন্নাইতে ওই কিন্তু আমার সবকিছু। সুপার ব্রো। ও আসলে মজা করছে। আপনি ইউএসএ কোথায় থাকেন? ইউএসএ সিয়াটেল। ও ভালো কথা। সিয়াটেলে অতুল নামে আমার একটা ফ্রেন্ড আছে। ও নাইস ব্রো। ওকে, ইউ গাইস কন্টিনিউ। আমি যাই। না না, চাইলে আপনিও থাকতে ইটস পারেন। ওকে ব্রো। হ্যালো। তুমি কোথায় আদিব? আমি চলে এসেছি। সরি। চলে এসেছি মানে? বলে আসতাম, কিন্তু তুমি ব্যস্ত ছিলে তাই। তুমি কোথায়? এই তো চেন্নাই ফিরে যাচ্ছি। তুমি চলে গেলে কেন? আসলে
বিয়েতে দাওয়াত দিতে ভুলো না কিন্তু, ওকে না? সরি আতিফ। ফ্রি হয়ে একটা কল দিও। আল মিস ইউ। আই লাভ ইউ, মিস ইউ টু। প্রেম ছিল রঙিন মিষ্টি এক ছন্দ, ব্রেকআপ এলো হঠাৎ, ভাঙলো সেই বন্ধ। হাসি ছিল মুখে, চোখে ছিল আলো, এখন শুধু কষ্ট, বেদনায় সব কালো। তুই ছিলি আমার হৃদয়ের সুর, তুই ছাড়া এখন সবকিছুই দুঃখ ভরপুর। বাতাসে বাজে বিরহের গান, প্রেমের রং থেকে গেছে বিষাদের মান। স্মৃতির পাতায় তুই এখনো আছিস, কিন্তু বাস্তবতা কেমন যেন আড়ালে রাখিস। তোর জন্য হৃদয় আজও দেয় ধ্বনি, ব্রেকআপের গল্পে শুধু রইল যে আমি। দোস্ত কাঁদিস না।
আদিত, দিশা, কেস হিয়ারিং এখন। জলদি চলো চলো। আচ্ছা আমরা ভেতরে যাচ্ছি।